والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته طيبين والطاهرين أجمعين وخصوصا على سيدنا غوث العجم أمين المكين رؤوف الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال تعالى قال لم يكن ليسجد لبشر خلقته من صلصال من حمأ مسنون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال عليه الصلاة والسلام علي مني وأنا من علي وقال تعالى في حديث القدسي من عاد لي وليا فقد آذنته بالحرب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
मोअज़्ज़ज़ हाज़रीन व सामीन इकराम, आशिक़ान व मुहिब्बान मुस्तफ़ा व अहले बैत मुस्तफ़ा व जदरान शुहदाए करबला, आज আজিমুশান মহাপবিত্র 25শে অক্টোবর 7ই কার্তিক सैयदना व मलजाना व मुर्शिदना हज़रत सैयद शाह मुस्तरशिद अली अल क़ादरी अल हसानी अल हुसैन अल बगदादी अला जद्दिही नबीना व अलैहि सलातु व सलाम पाकेर আজিমুশান মহাপবিত্র বেসালে হক উপলক্ষে আয়োজিত উরসে শরীফের মাহফিলে খানপুর পুকুরচালা আঞ্জুমানে কাদরিয়ার পক্ষ থেকে আয়োজিত এই মহা আয়োজনে আল্লাহ পাক আমাদের বিভিন্ন জেলা হতে দূর দূরান্ত হতে এই মহা পবিত্র ওয়াজ মাহফিলে আল্লাহ পাক আমাদের উপস্থিতি কবুল করেছেন। মাওলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গভীর রাত হয়ে গেছে, আপনারা এখনো যারা ইশক এবং মোহাব্বতের সহিত এই মাহফিলে উপস্থিত আছেন জাগ্রত অবস্থায়, আল্লাহ পাকের খাস রহমত আপনাদের উপরে বর্ষিত হোক এবং जिनार उर्से शरीफ उनार नेक तवज्जो আপনাদের উপরে বর্ষিত হোক এই আশা কামনা করছি, আমিন। 1978 সালের এই 25শে অক্টোবরের তারিখ, যেটা 7ই কার্তিক ছিল, সেটা এখন 9 কার্তিকে পরিণত হয়েছে। এই দিনে পর্দা হুজুর পাক জিনাকে বলা হয়ে থাকে এবং জিনার খাস লকব হচ্ছে সানি মাওলা পাক। পীর মুর্শিদ পাকের তিনি গদিনশীন ছিলেন। 1953 সনের 5ই ফেব্রুয়ারি 23শে মাঘ তিনি গদিনশীন হয়েছিলেন পীর মুর্শিদ পাক হতে এবং 1978 সনের এই তারিখে 25শে অক্টোবরের এই তারিখে কলকাতার 4 নম্বর দরবার পাকে তিনি রাত 9টা 45 মিনিটে ইন্ডিয়ার টাইম রাত 9টা 45 মিনিটে বেসালে পাক গ্রহণ করেছিলেন। যিনি এক মহান ওলি ছিলেন এবং খোদা তাআলার পক্ষ হতে এই জমিনে খলিফার মর্যাদায় ছিলেন, আল্লাহ পাকের খলিফার মর্যাদায় ছিলেন। এই জন্য যে তিনি মৌলা আলী আলাইহিসসালামের আখাসুল খাস বংশধর ছিলেন, ইমাম হাসান ও হুসাইন আলাইহিসসালামের আখাসুল খাস বংশধর ছিলেন। বিশেষ করে সৈয়দনা মাওলানা আবু মোহাম্মদ মহিউদ্দিন শাইখ আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দি নবিয়ানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের গদিনশীন বংশধর ছিলেন। জামানার গওস ছিলেন, জামানার ইমাম ছিলেন, যুগের ওলি ছিলেন, ওলিদের ওলি ছিলেন। গৌসে পাকের গদিনশীন, যার দরুন পীরোं का পীর ছিলেন, ওলিयों का ওলি ছিলেন, পর্দা হুজুর পাক কিবলা ও কাবা। জমিনে আল্লাহ পাকের খলিফার মর্যাদায় যিনি থাকেন, তিনি নবী হন, রসুল হন বা ওলি হন, আল্লাহ পাক এই খিলাফতের মর্যাদা নবীদের থেকে শুরু করেছেন, রসুলদের থেকে শুরু করেছেন। এই খিলাফত দান আল্লাহ পাকের প্রতিনিধিত্ব, যেটা
আদম আলাইহিসসালাম সৃষ্টির পূর্বে ফেরেশতারা ছিলেন, কিন্তু ফেরেশতাদের মধ্যে আল্লাহর খেলাফত দেওয়া হয়েছিল না। আদম সৃষ্টির পূর্বে জিন জাতিদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, কিন্তু জিনদের মধ্যেও আল্লাহ পাকের খেলাফত দেওয়া ছিল না। আল্লাহ পাক যখন আল্লাহর এই প্রথম আল্লাহর খলিফা তৈয়ার করার জন্য, সৃষ্টি করার জন্য যখন ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক এই ঘোষণাটা দিলেন, ফেরেশতাদের থেকে আল্লাহ পাক কোনো পরামর্শ চান নাই, ফেরেশতাদের থেকে কোনো মতামত চান নাই যে হে ফেরেশতারা, আমি এবারে জমিনে আমার খলিফা সৃষ্টি করতে চাই, তোমরা কি বলো, তোমাদের পরামর্শ কি, তোমাদের মতামত কি? আল্লাহ পাক এইভাবে কিছু চান নাই। খুব গভীর মনোযোগ খেয়াল করবেন। হুজুর সাহেব বাগদাদ পাক তিনি মুনকার নাকিরকে কবরের মধ্যে ধরেছিলেন, আপনারা জানেন তো নাকি? গৌসে পাকের বিভিন্ন জীবনীতে এই ওয়াকিয়া, ঘটনাটা আছে। গৌসে পাকের জীবনী পাকের মধ্যে এই ওয়াকিয়া, এই ঘটনাটা আছে যে তিনি মুনকার নাকিরকে তিনি পাকড়াও করেছিলেন, ধরে ফেলেছিলেন। কেন? কারণ সূরা বাকারার 29 নম্বর আয়াতে পাক আল্লাহ পাক যখন বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। হাবিব আমার, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি জমিনে খলিফা সৃষ্টি করব। আল্লাহ পাক তার সিদ্ধান্তটা, তার ইচ্ছাটা ফেরেশতাদেরকে জানালেন, ফেরেশতাদের মধ্যে ঘোষণা করলেন। আল্লাহ পাক না ফেরেশতাদের মতামত চেয়েছেন, না ফেরেশতাদের পরামর্শ চেয়েছেন। আল্লাহ নিজেই ইচ্ছা করেছেন। আল্লাহ নিজের ইচ্ছাটা, নিজের সিদ্ধান্তটা আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানাইলেন যে হে ফেরেশতারা, নিশ্চয় আমি জমিনে খলিফা সৃষ্টি করব। এটা আমার ইচ্ছা, এটা আমার খাহেশ, এটা আমার সিদ্ধান্ত। ফেরেশতারা আল্লাহ পাকের আপত্তি জানালেন। ক্বালু আতাজআলু ফিহা, হে আল্লাহ, আপনি কি ওই জমিনে এমন কাউকে সৃষ্টি করতে চান মাইয়ুফসিদু ফিহা, যারা জমিনে ফাসাদ করবে, বিপর্যয় করবে, সন্ত্রাস করবে, ওয়ায়াসফিকুদ দিমা, এবং যারা ওই জমিনের ভিতরে যারা ব্লিডিং করবে, রক্তারক্তি করবে, রক্ত প্রবাহিত করবে। ওয়ানাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক, হে আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ পড়তেছি, সুবহানাল্লাহ, আমরাই আপনার তাসবিহ পড়ছি, আমরাই তো আপনার পবিত্রতার ঘোষণা দিতেছি। তখন আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা রে, নিশ্চয় আমি যা জানি এই খলিফা সৃষ্টির মধ্যে যে কি রহস্য আছে, এই প্রতিনিধি আমার খলিফা জমিনে সৃষ্টি করার মধ্যে কি রহস্য আছে, কি নিগূঢ় ভেদ আছে, এটা আমি জানি, যেটা তোমরা জানো না, যেটা তোমরা জানো না, যেটা আমি জানি, যে আমার এই ফেরেশতা সৃষ্টির মধ্যে কি ভেদ আছে, কি রহস্য আছে। আল্লাহ পাক সেই রহস্য, সেই ভেদের একটা নজির দেখালেন যে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন যে হে ফেরেশতারা, জান্নাতের মধ্যে বলো তো এইটার নাম কি, বলো এইটার নাম কি, ওইটার নাম কি, ওইটার নাম কি? ফেরেশতারা একটাও বলতে পারে না। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, হে আদম, তুমি এগুলোর নাম বলে দাও। তখন আদম আলাইহিস সালাম চট চট করে সবগুলোর নাম বলে দিলেন।
যে আল্লাহ এটার নাম এইটা, এটার নাম এই, এটার নাম এই, এটার নাম এই, এটার নাম এই, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে দেখো আমি কি তোমাদেরকে বলি নাই যে নিশ্চয় আমি যা জানি তোমরা সেটা জানো না। এই জান্নাতের মধ্যে তোমরা লক্ষ লক্ষ বছর এই জান্নাতের মধ্যে বসবাস করতেছো, তাই না? জান্নাতের মধ্যে ফেরেশতারা লক্ষ লক্ষ বছর, হাজার হাজার কোটি কোটি বছর, কোটি কোটি বছর ফেরেশতারা জান্নাতের মধ্যে বসবাস করে আসতেছে, কিন্তু কোনটার নাম কি তারা এখনো জানে না। তা আল্লাহ পাক যখন এই সবে মাত্র তার খলিফাকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়ে সবকিছুর নাম বলে দিলেন। ভাই আদম আলাইহিস সালাম সবকিছুর নাম বলে দিলেন, ওনাকে কে শিখালো? অথচ এই ফেরেশতাদেরকে ইবলিস, সেও কিনা লক্ষ লক্ষ বছর জান্নাতের মধ্যে ইবলিস ফেরেশতাদেরকে শিখিয়েছে, পড়িয়েছে, তালিম দিয়েছে, দার্স দিয়েছে, সবকিছু করেছে, কিন্তু ফেরেশতারা কিছুই বলতে পারতেছে না। কিন্তু আদম আলাইহিস সালামকে ভাই কোনো ফেরেশতাও শেখায় নাই, কোন জিনেও শিখায় নাই, ইবলিস এত বড় আল্লামা সেও শেখায় নাই, কিন্তু আদম আলাইহিস সালাম সব বলে দিতেছেন, এটার নাম এটা, এটার নাম এটা, এটার নাম এটা, সব বলে দিতেছেন। তো আল্লাহ পাক এই আদম আলাইহিস সালামকে সৃষ্টির পূর্বে তাকে খলিফার মর্যাদা দিয়ে আল্লাহ পাক তাকে সৃষ্টি করলেন, সুবহানাল্লাহ, তাই না? তো এই যে দেখে ফেরেশতারা আদম আলাইহিস সালামের কাছে খলিফা সৃষ্টির ব্যাপারে আপত্তি জানালেন ফেরেশতারা। আল্লাহ পাক কিন্তু প্রথমে বলেন নাই যে আমি জমিনে আদম সৃষ্টি করব, পহেলা আদম বলা হয় নাই। আল্লাহ পাক পহেলা আদম বলে নাই যে আমি জমিনে আদম সৃষ্টি করব, পহেলা বলেছেন আমি খলিফা সৃষ্টি করব। খুব গভীর মনোযোগ খেয়াল করবেন, কারণ এখানে সাংঘাতিক একটা পয়েন্ট আছে। আজ শুধু এই পয়েন্টটা ভুল বোঝার জন্য, জান্নাতের মধ্যে এই জায়গাটাতে ভুল বোঝার জন্য, এটাকে অস্বীকার করার জন্য, ইনকার করার জন্য, সেই জান্নাত থেকে ইবলিস থেকে শুরু করে আজ পর্যন্ত ইবলিসের অনুসারী যত মোল্লা মৌলবী সাধারণরা যারা আছে, যারা এই তাজিমি সাজদাকে অস্বীকার করে, ঠিক কিনা বলেন? তাজিমি সাজদাকে অস্বীকার করে, আজ পর্যন্ত সেই জান্নাত থেকে শুরু করে ইবলিস থেকে শুরু করে ভাই আজ পর্যন্ত যারা তাজিমি সাজদাকে অস্বীকার করতেছে, ভাই তাজিমি সাজদাকে ইনকার করার পহেলা ব্যক্তি কে বলেন? সবাই বলেন না একটু ভাই, পিছন থেকে বলেন, পিছন থেকে কে? এই তাজিমি সাজদাকে ইনকার করা, এটাকে অস্বীকার করা পহেলা ব্যক্তি কে? ইবলিস। সেই ইবলিসের অনুসরণে আজ পর্যন্ত এই জমিনে হাজারো মুল্লা মৌলবী, হাজারো মুফতি মুহাদ্দিস আর সাধারণ ব্যক্তিত্বরা আছে। সেই ইবলিসের অনুসারে আজ পর্যন্ত ইবলিস যদি ভুল করে থাকে, সেই ভুলের অনুসরণ করে আজ পর্যন্ত এরা, ইবলিস যদি অস্বীকার করেছে, এটাকে আল্লাহ পাক বলেছেন কুরআনুল কারীমের মধ্যে যে ইবলিস এটাকে অস্বীকার করেছে, সেই ইবলিসের অস্বীকার করাটার অনুসরণ করে আজ পর্যন্ত এই মোল্লা মৌলবীরা আজ তাক এই তাজিমের সাজদাটাকে অস্বীকার করতেছে, ঠিক কিনা বলেন? সেই পয়েন্টটা কি দেখেন, যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করবেন, আল্লাহ পাক কিন্তু পহেলা আদম বলেন নাই। পহেলা কে আদম বলেছেন ভাই? পহেলা বলেছেন যে আমি খলিফা সৃষ্টি করতে চাই, আমি খলিফা সৃষ্টি করতে চাই। পহেলা আদম বলা হয় নাই, পহেলা বাশার বলা হয় নাই, পহেলা ইনসান বলা হয় নাই। আল্লাহ পাক পহেলা বলেন নাই যে আমি বাশারকে সৃষ্টি করতে চাই, আমি ইনসানকে সৃষ্টি করতে চাই, আমি আদমকে সৃষ্টি করতে চাই। আল্লাহ পাক এটা পহেলা বলেন নাই, পহেলা বললেন যে আমি খলিফা সৃষ্টি করতে চাই। এটা পহেলা বলেছেন, এই পয়েন্টটা খেয়াল রাখবেন, এটা পহেলা বলেছেন। তারপরে
ফেরেশতারা কি করলো? আপত্তি জানালো যে হে আল্লাহ, তুমি এমন কাউকে সৃষ্টি যারা জমিনে গিয়ে ফিতনা ফাসাদ করবে, বিপর্যয় করবে, রক্ত প্রবাহিত করবে। এইভাবে যখন আপত্তি জানালো, গৌসে পাকের জীবনীতে কিন্তু এই জন্য এই ওয়াকিয়াটা আসছে যে গৌসে পাক কবরের ভিতরে, গৌসে পাক ওনার মাজার শরীফের মধ্যে যখন মুনকার নাকির আগমন করলেন, তাদের সেই ডিউটি পালন করার জন্য যে প্রত্যেক বান্দা আর কবরে তারা আসেন, মুনকার নাকির এসে থাকেন। তো গৌসে পাকের কবরেও যখন ওনারা আসলেন, এসেই যখন সওয়াল জবাব করা শুরু করে দিলেন, এসেই অন্যান্য বান্দাদের মতো গৌসে পাকের মাজার শরীফ এসেও সওয়াল জবাব করা শুরু করে দিচ্ছেন। তো গৌসে পাকের এই মাজার শরীফের এই খবরটা এক আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি বাগদাদ শরীফে গৌসে পাকের মাজার শরীফ জিয়ারত পাকে আসেন। যেইভাবে গৌসে পাক হায়াতে পাকে থাকা অবস্থায় বড় বড় যুগের আল্লাহর ওলিরা শত শত কিলোমিটার, হাজার কিলোমিটার দূর থেকে অনেক আল্লাহর ওলিরা গৌসে পাকের জিয়ারত পাকে আসতেন, গৌসে পাকের জবান পাকের দুটো কথা শোনার জন্য আসতেন। ঠিক অনুরূপ গৌসে পাক যখন বেসালে পাক নিলেন, যুগের শ্রেষ্ঠ ওলিরা গৌসে পাকের মাজার শরীফ জিয়ারত করার জন্য আসলেন। এমন এক আল্লাহ ওয়ালা এসেছেন যিনি কাশফুল কুবুরের অধিকারী, উনি কবর যার কাছে খুলে যায় তাকে বলে কাশফুল কুবুর। এই কাশফুল কুবুরের আমল যারা করেন তাদের কাছে কবরের সব কিছু খুলে যায়। কবরে কি হইতেছে, ভালো মন্দ, রহমত গজব, সবকিছু তার কাছে খুলে যায়। তা এমন এক কাশফুল কুবুর, এক আল্লাহওয়ালা যার কাছে কবর খুলে যায়, এমন এক ব্যক্তি গৌসে এক আল্লাহওয়ালা, এক আল্লাহর এক ওলি বাগদাদ শরীফে গৌসে পাকের মাজার শরীফ জিয়ারতে আসেন। মাজার শরীফ জিয়ারতে গিয়ে গৌসে পাকের সাথে এবার ওনার কানেক্ট হয়ে গেছে, ওনার একটা যোগাযোগ হয়ে গেছে। উনি প্রথমেই গৌসে পাকের কাছে জিজ্ঞাসা করতেছেন যে হুজুর, আপনি মুনকার নাকির থেকে কিভাবে আপনি রেহাই পেলেন, মুক্তি পেলেন, এটা আমার খুব জানতে ইচ্ছা করতেছে। তখন গৌসে পাক বললেন, ওহে আল্লাহওয়ালা, ওহে খোদার বান্দা, তুমি এইভাবে নয়, বলো এইভাবে আমাকে জিজ্ঞাসা করো যে হুজুর, আপনার হাত থেকে মুনকার নাকির কি করে রেহাই পেল? প্রশ্নটা এইভাবে করো। তখন তিনি বললেন, হুজুর সেটা কেমন করে? বলো, হ্যাঁ, মুনকার নাকির যখন আমার কবরে আসলো, তখন আমাকে সালাম না দিয়ে, আমার সাথে মুসাফা না করে আমাকে সওয়াল করা শুরু করে দিয়েছে। তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি ইসলামের উপরে, আপনারা কি মুসলমান? বলে অবশ্যই আমরা ইসলামের উপরে, আমরা মুসলমান। বলে আপনারা যদি মুসলমান হন তো আপনাদের সালাম কই, আপনাদের মুসাফা কই, আপনাদের আসসালামু ক্বাবলাল কালাম, এই কালাম শুরু করার আগে, কথা বলার আগে যে সালাম দিতে হয় সেটা কই আপনাদের? তখন এই মুনকার নাকির তখন ঘাবড়ায় গেল, ঘাবড়ায় গিয়ে তড়ি ঘড়ি করে গৌসে পাককে সালাম দিয়ে যখনই তারা দুইজনে হাত বাড়িয়ে দিয়েছে গৌসে পাকের সাথে মুসাফা করার জন্য, আর গৌসে পাক মুনকার ও নাকির দুইজনের হাত খপ করে ধরে নিয়েছেন। খপ করে ধরে বললেন যে এবারে আপনারা বলেন, যে আপনারা যে আল্লাহ পাক যখন বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা সৃষ্টি করতে চাই, আপনারা কেন বাধা দিয়েছিলেন, কেন আপত্তি করেছিলেন? এই জবাব আপনাদেরকে আজকে দিতে হবে। মুনকার নাকির তো ঘাবড়ায় গেল যে আজ তাক আমাদেরকে তো এইভাবে কত নবী রাসূলদের জামানা পার হয়ে গেল, সাহাবায়ে কেরামের জামানা পার হয়ে গেল, কত যুগ জামানা চলে গেল, আজ পর্যন্ত আল্লাহর কোন বান্দা আমাদেরকে এইভাবে জবরদস্ত, এইভাবে পাকড়াও করে না, এইভাবে ধরে, এইভাবে আমাদেরকে জবাবদিহির আওতায় আনে নাই। আজ আমরা কি জবাব দেব? তখন মুনকার নাকির বললেন যে হে আল্লাহর বান্দা, আমরা দুইজনে তো শুধুই আপত্তি করি নাই, আপত্তি করেছে আমরা সমস্ত ফেরেশতারা, তা আমরা দুইজনের জবাব দেব কি করে? আমরা তো সবাই মিলে সেদিন এটা বলেছিলাম, ক্বালু, সবাই তখন বলেছিল, আতাজআলু ফিহা, আল্লাহ আপনি এমন কি কাউকে সৃষ্টি করতে চান? এটা তো সবাই মিলে বলা হয়েছিল, শুধু আমরা তো দুইজনে বলি নাই। তাহলে কি করা? তাহলে আমাদেরকে ছেড়ে দেন, আমাদেরকে ছেড়ে দেন, আমরা আবার উপরে চলে যাই,
আমরা আসমান, জান্নাত সব ফেরেশতাদেরকে এক করে, তাহলে আমরা সবার সাথে পরামর্শ করি যে কেন আমরা সেদিন বাধা দিয়েছিলাম, কোন অধিকারে আমরা সেদিন বাধা দিয়েছিলাম, আমাদের কোন রাইটে আমরা সেদিন আপত্তি করেছিলাম, এটা সবার থেকে জবাব নিয়ে তারপরে আপনাকে জানাতে হবে। গৌসে পাক বললেন দুইজনকে ছাড়া যাবে না, দুইজনকে ছাড়া যাবে না, একজনকে ছাড়তে হবে, আর একজন আমার কাছে ধরা থাকবে। বলে দুইজনে ছেড়ে গেলে আর না আসার সম্ভাবনাও থাকতে পারে। গৌস পাক একজনকে ধরে রাখলেন আর একজনকে ছেড়ে দিলেন। তখন সেই মুনকার অথবা নাকির গিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। হে আল্লাহ, আপনার এমন এক বান্দার হাতে আমরা ধরা পড়েছি, লা জবাব হয়ে গিয়েছি, আমরা কোনো জবাব দিতে পারছি না যে কেন সেদিন আমরা কোন অধিকার আসলে আমরা সেদিন বাধা আপত্তি জানিয়েছিলাম। আপনি যখন খলিফা তৈয়ার করতে চেয়েছিলেন, খলিফা বানাতে চেয়েছিলেন, আল্লাহ পাক তখন বললেন যে হ্যাঁ তোমরা তো এটা করেছিলে, এখন তোমরা ভাবো যে তোমরা এর জবাব কি দিবে। তখন তারা বলল, হে আল্লাহ, আমাদের কাছে কোনো জবাব নাই, কারণ আমরা সেদিন অনধিকার চর্চা করেছিলাম, আমরা আমাদের সেই রাইটের বাইরে গিয়ে আমাদের কোনো রাইট ছিল না, কোনো অধিকার ছিল না আপনার ইচ্ছার বাইরে গিয়ে এরকম আপত্তি জানানো। তখন কি করা যায়? তখন আল্লাহ পাক পরামর্শ দিলেন তাদেরকে যে যাও আমার সেই বান্দার কাছে ক্ষমা চাও এবং সে যে শর্ত দেয় সেই শর্ত মেনে নিয়ে তোমরা তার থেকে ছেড়ে আসো। তখন ওই ফেরেশতা এসে বললেন যে আপনার যে শর্ত আপনি দিবেন আমরা সেই শর্ত মেনেই আপনার থেকে আমরা ছাড় চাচ্ছি, কারণ এর জবাব কোনো ফেরেশতা দিতে পারে নাই, আমাদের কাছে এর কোনো জবাব নাই। তখন গৌসে পাক বললেন, হে মুনকার নাকির, আমার শর্ত হলো এই, আজ থেকে এই বাগদাদের জমিনে এবং জমিনের যে কোনো জায়গাতে আমার কোন মুরিদ ও মুতেকাদ যেখানে দাফন হবে, আমার কোন মুরিদ মুতেকাদের কবরে সওয়াল জবাব করতে আসতে পারবে না। মুনকার নাকির গৌসে পাকের মুরিদের কবরে সওয়াল জবাবের জন্য নয়, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আসে। সুবহানাল্লাহ, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আসে, জেনে রাখবেন। কেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1400 বছর আগে এটা বলে গেছেন, মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাতি সুম্মা মুনকারুন ওয়া নাকির। সূরাতুশ শুরা 25 পারার 23 নম্বর আয়াতে পাকের এই তাফসিরে দুররে মনসুর, তাফসিরে কবির, তাফসিরে কাশাফের মতো যুগের শ্রেষ্ঠ তাফসির গ্রন্থগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের এই হাদিসে পাক সংকলন করা হয়েছে, এই হাদিসে পাক বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী হুজুরে পাক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জানালেন, মাম্মাতা আলা হুব্বি আলে মুহাম্মাদিন বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাহ সুম্মা মুনকারুন ওয়া নাকির। আলে মুহাম্মাদের মুহাব্বতের উপরে যে মৃত্যুবরণ করলো, আলে মুহাম্মাদের মুহাব্বতের উপরে যে মারা গেল, কবর পর্যন্ত পৌঁছে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ পাক ফরমালেন, বাশশারাহু মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আলে মুহাম্মাদের মুহাব্বতকারীর জান কবজের সময় আগে তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করিবে।
ইম্মা মুনকার ওয়া নাকির, অথবা মুনকার নাকির কবরে এসে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনকার নাকির আলে মুহাম্মাদের কবরে এসে সওয়াল জবাবের কথা আল্লাহ রাসূল বলেন নাই, বলেছেন জান্নাতের সুসংবাদ দিতে মুনকার নাকির তাদের কবরে আসবে। সুবহানাল্লাহ। তো ভাই গৌসে পাকের মুরিদরা সবাই আলে মুহাম্মাদের মুহাব্বতকারী, ঠিক কিনা বলেন? গৌসে পাকের যত মুরিদ আছে, মুতেকাদ আছে, কিয়ামত তক বাগদাদ শরীফে এবং বাগদাদ শরীফের বাইরে গৌসে পাকের যত মুরিদ ও মুতেকাদ আছে প্রত্যেকই আলে মুহাম্মাদের মুহাব্বতকারী। আর আলে মুহাম্মাদের মুহাব্বতকারীদের কবরে মুনকার নাকিরের সওয়াল জবাব নয়, মুনকার নাকিরের জান্নাতের সুসংবাদ প্রদান। একটু গরম পানি খাওয়ানো যাবে, শুধু গরম পানি। তো ভাই গৌসে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাক ১৫০০ বছর পূর্বে আলে মুহাম্মাদের কবরের কি অবস্থা হবে সেটা বর্ণনা করে গেছেন। ১৫০০ বছর আগে মৃত্যুর সময় তার মালাকুল মউত আলে মুহাম্মাদের মুহাব্বতকারীর সাথে কি আচরণ করবে, কবরের মধ্যে মুনকার নাকির আলে মুহাম্মাদের মুহাব্বতকারীর সাথে কেমন আচরণ করবে, এটা রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলে গেছেন, ঠিক কি না? ১৫০০ বছর আগে হুজুরে পাক ইরশাদ করে গেছেন। আর তার ৫০০ বছর পরে এসে ৫০০ বছর রাসূলুল্লাহ কত বছর বলেন, কত বছর? রাসূলুল্লাহর ৫০০ বছর পরে গৌসে পাক দুনিয়াতে আসছেন। কত বছর ভাই মনে রাখবেন? রাসূলুল্লাহর কত বছর? রাসূলুল্লাহর ৫০০ বছর পরে গৌসে পাক দুনিয়াতে এসে বললেন যে মুনকার নাকিরের সাথে ওনার শর্তারোপ হলো যে মুনকার নাকির ওনার মুরিদের কবরে সওয়াল জবাবে আসবে না, ওই যে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। এটা গৌসে পাক এই শর্ত যখন আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের মর্জি পাকে মুনকার নাকির আল্লাহ পাকের ইশারায় মর্জি পাকে ওনাকে এই শর্ত আরোপ করলেন যে ওনার মুরিদের কবরে সওয়াল জবাবের জন্য মুনকার নাকির আসবে না। এটা গৌসে পাকের যে কোনো জীবনী পড়ে দেখেন ভাই, ওনার যে কোনো জীবনী পাকে গৌসে পাকের এই কারামত পাকখানা আছে। এগুলো আমাদের বানোয়াটি কিচ্ছা কাহিনী নয়, কারণ কবরের ব্যাপারে আল্লাহর ওলিদের, কবরের উপরেও আল্লাহর ওলিদের ওনাদের হস্তক্ষেপ আছে, জেনে রাখবেন। কবরের উপরে ওনাদের হস্তক্ষেপ আছে। এটা অনেক ইনকারকারীরা এটাকে অস্বীকার করতে পারে ভাই, অনেক ইনকারকারীরা এটাকে অস্বীকার করতে পারে। আর জিনার উরসে শরীফ প্রাসঙ্গিক ক্রমে যখন এই কবরের কথা যখন উঠে আসলো আর জিনার উরসে শরীফ, তাহলে ইনার একটা কারামত পাক আপনারা শোনেন যে ইনি যে আল্লাহ পাকের খলিফা ছিলেন এই জমিনের বুকে, ওনার বেলায়েতি পাওয়ারটা কত ছিল, একটা কারামত পাক আপনারা শুনে রাখেন। আজকে জিনার উরসে শরীফ পর্দা হুজুর পাক সানি মাওলা পাক হুজুর কিবলা ও কাবা, ওনার একখানা কারামত পাক আছে। ৪ নম্বর দরবার পাক কলকাতায়। এটা কার বানানো জানেন? ৪ নম্বরটা ভাই কার বানানো জানেন আপনারা? জানেন না? তাহলে জেনে নিন। আজকে জিনার উরসে শরীফ পর্দা হুজুর পাক কিবলা ও কাবা সাইয়েদনা মানজানা হুসাইন সাহেব মুস্তারশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দিহি, ইনি ৪ নম্বর খানকা শরীফ ইনারি বানানো ছিল। আর ২২ নম্বর যে খানকা পাক এটা মওলা পাকের বানানো ছিল। এগুলো জেনে রাখবেন। ৪ নম্বর দরবার পাক বানানোর আগে হুজুর পাকের এক খাদেম ছিলেন, উনি সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন।
ওনার নাম ছিল খসরু মিয়া। তো কলকাতার এক বড় আর্কিটেক্ট, মানে যারা বাড়ির ডিজাইন যারা তৈরি করে, বাড়ির নকশা যারা তৈরি করে, বহুতল বিশিষ্ট ভবনের নকশা যিনারা তৈরি করেন, হ্যাঁ, এরকম এক আর্কিটেক্ট নিয়ে এসেছিলেন ইঞ্জিনিয়ার খসরু মিয়া। উনি নিজেও একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, হুজুর পাকের উনি খাদেম ছিলেন। তো উনি কলকাতার এক বড় আর্কিটেক্ট নিয়ে এসেছিলেন, জিনাকে দিয়ে এই 4 নম্বর এই খানকা শরীফ, এই ভবনটার এই নকশা ওনাকে দিয়ে তৈরি করা হয়েছিল। কোথায় পিলার, কোন পিলার কোথায় হবে, কোথায় আপনার ওই ফাউন্ডেশনটা কেমন হবে, গেট বিনটা কোথায় কিভাবে হবে, শর্ট কলমটা কেমন হবে, তারপরে লং কলমগুলো কেমন হবে, এই পুরো ভবনের এই আপনার নকশাটা ওনাকে দিয়ে তৈরি করা হয়েছিল। ওই কলকাতার ওই বড় ওই আর্কিটেক্ট ওনাকে দিয়ে। তখন উনি একটা নকশা তৈরি করে এনে যখন পর্দা হুজুর পাকের সামনে এনে নামালেন, পর্দা হুজুর পাকের সামনে এনে নামালেন 22 নম্বর খানকা পাকে। তখন হুজুর পাক সেই নকশাটার দিকে চোখ বুলালেন। হুজুর পাক নকশাটার দিকে চোখ বুলিয়ে হঠাৎ করে একটা জায়গা আঙ্গুল দিয়ে বললেন যে আর্কিটেক্ট সাহেব, এই জায়গায় যে একটা পিলার নাই, তো এই জায়গার ভারকে বহন করবে? সুবহানাল্লাহ। এই জায়গায় যে পিলার না, এই জায়গার ভারটাকে বহন করবে। উপরের যে ভার থাকে, ছাদের ভার থাকে, আপনার ছাদটা কিসের উপরে করা হয়? ভীমের উপরে করা হয়, তাই না? সেই ভীমের একটা ভার আছে, তারপরে ছাদের একটা ভার আছে। এই সব ভারগুলো বহন করে কে? পিলারে। কিসে বলেন? পিলার বহন করে। তো হুজুর পাক বললেন যে এই জায়গাটা যে পিলার নাই, এই জায়গার ভারটাকে বহন করবে। তখন সেই আর্কিটেক্ট তিনি ঘাবড়ায় গেলেন। ঘাবড়ায় গিয়ে তড়িঘড়ি করে সেই নকশাটা গুটিয়ে ওখান থেকে যখন উনি চলে আসতেছিলেন, চলে এসে হুজুর পাকের খানকা পাক থেকে বের হয়ে খসরু মিয়াকে বললেন যে হুজুর যেটা ধরেছেন এটা তো ঠিকই ধরেছেন, তাহলে হুজুরের কি ইঞ্জিনিয়ারিং পড়া আছে? হুজুর কি ইঞ্জিনিয়ারিং পড়েছে ভাই? বলেন, কোন কলেজে গিয়ে, কোন ভার্সিটিতে হুজুর ইঞ্জিনিয়ারিং পড়েছে? হুজুর ইঞ্জিনিয়ারিং পড়ে নাই, কিন্তু ওনাদের কাছে সবকিছু কি বলেন, সবকিছু ধরা পড়ে যায়। সবকিছু কি বলেন, সবকিছু ধরা পড়ে যায়। ওই ইঞ্জিনিয়ারিং এর সবকিছু ওনাদের কাছে ধরা পড়ে যায়। হ্যাঁ, আপনার ওই লয়ারের সমস্ত আইন ওনাদের কাছে ধরা পড়ে যায়। লয়ার যারা আইন নিয়ে যারা চর্চা করে, ওই ওনাদের আইন ওনারা যদি নাও পড়েন, আইনের কোনো ডিগ্রি ওনারা না নেন, কিন্তু আইনের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিষয় ওনাদের কাছে ধরা পড়ে যায়। হ্যাঁ, তো সেই হুজুর পাক যিনি 4 নম্বর দরবার পাক, এই খানকা পাকটা হুজুর পাক তৈয়ার করলেন। তো 4 নম্বর দরবার পাকে মুর্শিদাবাদের হুজুর পাকের এক মুরিদ ছিলেন। উনি মৌলানা ওয়ালিউল্লাহ সাহেবের গ্র্যান্ডফাদার ছিলেন, মানে দাদা ছিলেন। তো উনি পর্দা হুজুর পাকের উনি মুরিদ ছিলেন, মানে আজকে জিনার উর্সে শরীফ। মুর্শিদাবাদের কাদোয়া গ্রামের, ওনাদের কাদোয়া গ্রামের অধিবাসী। তো ওনার এক বন্ধু ছিলেন, উনি পীর মুরিদি এগুলো মানতেন না, বিশ্বাস করতেন না। ওনার ওই বন্ধু, তখন ওনার ওই বন্ধু যে পীর মুরিদি অস্বীকার করতো না, কিন্তু সে তার বাবার সাথে বড় একটা এমন একটা বেয়াদবি করেছে যে বাবার কাছ থেকে আর মাপ চাওয়ার সুযোগ নিতে পারে নাই। এদিকে বাবা মারা গেছে, বাবা মারা গিয়ে কবরে চলে গেছে। বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে আর তার থেকে যদি মাপ না চায়, তাহলে সে হবে জাহান্নামী। কি হবে বলেন? জাহান্নামী হবে, জেনে রাখবেন। বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে,
আর সেই বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত ওই সন্তান যদি বাবার কাছে মাপ না নিতে পারে, সেই সন্তান জেনে রাখবেন জাহান্নামী হবে। কি হবে বলেন? জাহান্নামী। বাবা অথবা মা, এই দুইজনের সাথে যদি কারো সমস্যা হয় আর সেই মারা যাওয়ার আগে ওই সন্তান যদি মাপ না নিতে পারে, সেই সন্তান জাহান্নামী হবে, জেনে রাখবেন। এর আর কোনো, যদি এটার ফয়সালা না হওয়া পর্যন্ত সে জাহান্নামী হবে, সে জাহান্নামী হবে। আপনারা একটা বর্ণনা অনেক সময় শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর খুব মৃত্যু যন্ত্রণা হচ্ছে কিন্তু জান বের হচ্ছে না, এত মৃত্যু যন্ত্রণা হচ্ছে। রাসূলুল্লাহকে খবর দেওয়া হলো, হুজুরও গেলেন, হুজুর গিয়ে বললেন যে সে তার মায়ের সাথে বিয়াদবি করেছে, মাকে অনেক কষ্ট দিয়েছে, যার কারণে তার উপরে এই শাস্তি চলতেছে দুনিয়াতে। তখন তার মাকে বলা হলো যে আপনি আপনার সন্তানকে মাফ করে দেন, কিন্তু সেই মা মাফ করতেছে না। মা কিছুতে মাফ, এতটা মাকে কষ্ট দিয়েছে, দুঃখ কষ্ট দিয়েছে যে মা মাফই করতেছে না। তখন রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, এই মায়ের সামনে এই সন্তানটাকে জ্বালিয়ে দাও, আগুন লাগিয়ে দাও। জীবন্ত অবস্থায় রাসূলুল্লাহ বললেন যে মায়ের সামনে সন্তানটাকে আগুন লাগিয়ে দাও, গায়ে আগুন লাগিয়ে দাও। তখন মা সন্তান, মায়ের সামনে সন্তান এর আগুনে জ্বলবে, মা তো সহ্য করতে পারতেছে না, বলে না তাকে আগুনে পুড়িও না। বলে হে মা, আপনি এই দুনিয়ার আগুনে পুড়তে আপনার ছেলে আপনার সামনে পুড়বে, আপনি সেটা মানতে পারতেছেন না, তাহলে সে যখন এই জাহান্নামের আগুনে পুড়বে, এর চারো পাওয়ারফুল আগুনে যখন পুড়বে, তখন সেই মা সেই সাহাবীকে যখন মাফ করে দিলেন, তখন সে আসানের সহিত সে মৃত্যুবরণ করলো, ঈমান নিয়ে সে মৃত্যুবরণ করলো। তো ওই হুজুর পাকের ওই মুরিদের ওই বন্ধু যে তার বাবার সাথে বিয়াদবি করেছে কিন্তু মাপ চাওয়ার সুযোগ নিতে পারে নাই, তার বাবা মারা গেছে, কিন্তু এখন তো সে জাহান্নামী হয়ে মারা যাবে, সেটাও জানতো যে আমি আমার বাবার সাথে এমন বেয়াদবি করেছি কিন্তু আমার মাপ চাওয়া হয় নাই, সেটা জানতো। একদিন সে ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে দেখলো যে এক ব্যক্তি, নুরানি জানোয়ার এক ব্যক্তি, যিনার হাতে এই আপনার এই পাঞ্জাবির এই হাতা অনেক ঢিলা এবং নুরানি জানোয়ার চেহারা, যিনার চেহারা মুবারক থেকে যেন নূরের ছটা ঝলসে যাচ্ছে, এমন চেহারাদারি এবং নুরানি জানোয়ার এক মহাপুরুষ, উনি উনার বাবাকে কবর থেকে উঠালেন। স্বপ্নের মধ্যে উনি দেখতেছেন, হুজুর পাকের ওই মুরিদের বন্ধু, উনি স্বপ্নের মধ্যে দেখতেছেন যে উনি উনার বাবাকে কবর থেকে উঠালেন ওনার সামনে। কবর থেকে উঠানোর পরে বললেন যে এই যে আপনার ছেলে, যে আপনার সাথে বিয়াদবি করেছে, কিন্তু সে আপনার থেকে মাপ চাওয়ার সুযোগ পান নাই, আপনি মারা গিয়েছেন, এবারে আপনার এই সন্তানটা জাহান্নামী হয়ে মারা যাবে, সে জাহান্নামী হবে, আপনি কি এটা চান? বলে না, আমি তো এটা চাই না। বলে তাহলে আপনি আপনার ছেলেটাকে আপনি মাফ করে দেন। আর ওই ছেলেটাকে ওনাকেও বলতেছে যে আপনি আপনার আব্বার কাছ থেকে মাপ চেয়েলেন, নাহলে আপনি জাহান্নামী হবেন। তখন সেই লোকটা ওনার আব্বার কাছে স্বপ্নের মধ্যে মাপ চেয়ে নিলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, স্বপ্নের ওনার থেকে মাপ চেয়ে নিলেন, আর ওনার আব্বা ওনাকে মাফ করে দিলেন, আর ওনার স্বপ্ন ভেঙে গেল। ওনার স্বপ্ন যখন ভেঙে গেল, উনি তখন খুব ঘাবড়ায় গেলেন, তখন যে এই স্বপ্ন কি বাস্তব? যদি বাস্তব না হয় তাহলে তো আমি সত্যি সত্যি জাহান্নামী। তখন ওনার ভিতরে একটা পরিবর্তন আসলো। উনি কোন পীর সাহেবের কাছে কখনো যেতে পছন্দ করতেন না, কোন পীরকে উনি পছন্দ করতেন না, মানতেন না এগুলো। তখন উনি হুজুর পাকের এই মুরিদের কাছে বলেন যে বন্ধু, আমি তোমার পীর সাহেবের কাছে যেতে চাই। তখন উনি বললেন যে তুমি তো কোনো পীর মুরিদ এগুলো পছন্দ